নমস্কার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সি-টেট সেপ্টেম্বর ২০২৬ অনলাইন আবেদন কি করে করবেন। অলরেডি কিন্তু এই আবেদন শুরু হয়ে গেছে বিগত ১০ তারিখে। তো আগামী ৬ তারিখ অবধি চলবে। আগামী মাসের জুনের ৬ তারিখ অবধি চলবে। তো সামান্যতম ইনফরমেশন দেখিয়ে আপনাদের এই ভিডিওটা শুরু করছি। ১ম এ দেখিয়ে নিই নোটিফিকেশনটা। আপনারা যে পেজে রয়েছেন সেখানে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ১১/৫/২০২৬ থেকে অর্থাৎ এই মাসের ১১/৫ থেকে শুরু হয়েছে। চলবে ১০/৬ একটু ইনফরমেশনটা ভুল বলেছিলাম ১ম এ ৬ বলেছিলাম। কিন্তু এখানে ১০ হয়েছে। আর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ১০ তারিখই আছে। রাত ১১টা ৫৯ পর্যন্ত। আর পেমেন্ট করা যাবে ওই ওই দিনই অর্থাৎ লাস্ট টাইম ওই ১০/৬ রাত ১২টা পর্যন্ত। এক্সামিনেশন ডেট ৬ই সেপ্টেম্বর ২০২৬ অর্থাৎ এটা বর্তমানে মে চলছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের ৬ তারিখে এটা ফিক্সড করে দেওয়া আছে। আরো একটা কথা বলে রাখি, এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে। যদি স্টুডেন্ট বা এলিজিবিলিটি স যারা রয়েছে অর্থাৎ ক্যান্ডিডেট যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ৫ তারিখেও এক্সামিনেশন হওয়ার একটা চান্সেস রয়েছে। যেটা এখানে বলা আছে দেখুন। জেনারেল টিচার এলিজিবিলিটি টেস্ট ১ম এ ডেটটা মেনশন করা আছে। আর এখানে শিফট যেটা রয়েছে ৬/৯/২০২৬ পেপার ২ এর জন্য মর্নিং শিফটে হবে। টাইম দেওয়া আছে ৯:৩০ থেকে ১২টা। আর পেপার 1 এর জন্য ইভিনিং শিফটে হবে ২:৩০ থেকে ৫টা পিএম। ইন কেস অফ নাম্বার অফ ক্যান্ডিডেটস ইনক্রিজেস, দ্য এক্সাম মে অলসো বি কন্ডাক্টেড অন 5th সেপ্টেম্বর ২০২৬ স্যাটারডে। অর্থাৎ যদি ক্যান্ডিডেট বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ৫ই সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে। আর ফিসের ব্যাপারটা বলে দিই। পেপার 1 এর ক্ষেত্রে নিচে যদিও দেওয়া আছে, পেপার 1 এর ক্ষেত্রে ফিসটা আ জেনারেলদের জন্য ৳১,০০০ আর এসসি, এসটি, পিডব্লিউডিদের জন্য ৳৫০০। পেপার 2 এর ক্ষেত্রে এই যে দেখুন এখানে দেওয়া আছে অনলি পেপার 1 আর পেপার 2 এখানে যেটা বলা আছে শুধু একটা পেপার দিতে গেলে জেনারেলদের জন্য ১,০০০ আর এসসি, এসটি, পিডব্লিউডিদের জন্য ৫০০ আর ২ টো পেপার দিতে গেলে জেনারেলদের জন্য ১২০০ আর রিজার্ভ ক্যাটেগরির জন্য ৳৬০০। এটা সম্পূর্ণ অনলাইন পেমেন্ট হবে। তো আমি আর বিস্তারিত এখানে নোটিফিকেশনে যাচ্ছি না। আমি এটা কেটে দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা Google Chrome এ লিখলেই পেয়ে যাবেন সিটেট অ্যাপ্লাই ২০২৬। তো এখানে এলে পরে এই যে এপ্লাই ফর সিটেট সেপ্টেম্বর ২০২৬ নিচে দেখুন এপ্লাই ফর সিটেট ২০২৬ এখানে ক্লিক করলে পরে আপনাদের এই পেজটাতে নিয়ে চলে আসবে। এই পেজটাতে নিয়ে আসার পরে আপনাদের এখানে ইনফরমেশন বুলেটিন ১ম আপনারা পেয়ে যাবেন। আর রেজিস্টার ফার্স্ট টাইম যদি এই পোর্টালে রেজিস্ট্রেশন করেন, নিউ রেজিস্ট্রেশন করবেন। আর লগইন করে থাকলে বা রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট থাকলে লগইন অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু ১ম বার হচ্ছে আমি এটা ১ম বারে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছি। এখানে ক্লিক করলে পরে আপনার ডাউনলোড ইনফরমেটর বুলেটিন যেটা আছে, যেটা ওখানে নোটিফিকেশন দেওয়া ছিল সেটা এখানে হালকা করে দেওয়া আছে। কি করতে হবে না করতে হবে। তো সর্বপ্রথম আপনারা এখানে চেক বক্স থেকে নিচে ক্লিক করুন। তারপর এটা লাইভ হয়ে যাবে। ক্লিক here to প্রসিড করবেন। এবার এখানে ১ম আপনার আছে ক্যান্ডিডেট নেম, পুরো নাম। এখানে তারপর বাবার নাম আছে, মায়ের নাম আছে, ডেট অফ বার্থ আছে, জেন্ডার, আইডেন্টিটি টাইপ। আইডেন্টিটি টাইপের মধ্যে আপনার অনেকগুলো ডকুমেন্ট আছে। পাসপোর্ট আছে, ব্যাংক পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট, ড্রাইভিং লাইসেন্স কোনো ডকুমেন্ট আপনারা ইস্যু করতে পারেন। আইডেন্টিফিকেশন নাম্বার, সেই ডকুমেন্টের নাম্বার এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার এই ক্যান্ডিডেট নেম কনফার্ম করতে হবে আপনাকে। উপরে যে ডিটেলসগুলো করলাম সবগুলো কিন্তু এগুলো কনফার্ম করতে হবে, দ্বিতীয়বার লিখতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, প্রেমিসেস নেম। এখানে আপনি কেয়ার অফ দিতে পারেন। সাব লোকালিটি অপশনাল অর্থাৎ গ্রামের নাম দিলেন। এখানে আপনার লোকালিটি, পোস্ট অফিসের নাম দিলেন, কান্ট্রি দিলেন, স্টেট দিলেন, ডিস্ট্রিক্ট দিলেন, পিনকোড দিলেন। আর যদি এখানে ইমেল আইডি দিতে চান, ইমেল আইডি দিতে পারেন এখানে। তারপর কনফার্ম ইমেল আইডি করুন, মোবাইল নাম্বার দিন, কনফার্ম মোবাইল নাম্বার করুন। তারপর আপনার এখানে
এই যে এসটিডি কোড দিয়ে যেটা রয়েছে এটা কিছু করার দরকার নেই। ল্যান্ডলাইন যদি থাকে সেটা কথা বলছে। আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এই চেক বক্সে ক্লিক করুন। এই অ্যাড্রেসটা অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর এখানে পাসওয়ার্ডটা দিন। আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাইছেন, আপনার নাম @123 করতে পারেন, 4321 করতে পারেন। নামের ১ম অক্ষর বড় লিখে দেবেন তাহলেই হবে। এখানে কনফার্ম করবেন। সিকিউরিটি কোয়েশ্চেন আপনার এখানে কয়েকটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো দেবেন এখানে। ধরুন ফেভারিট কালার এখানে লিখে দিলেন সিকিউরিটি আনসারে। তারপর এই ক্যাপচাটা দেবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। আমি উপরের থেকে ডিটেইলসগুলো ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে পরে এরকম একটা অপশন আপনার কাছে আসবে। এটা রিভিউ করতে বলছে বা যদি কোনো ভুলভাল করে থাকেন তো রেজিস্ট্রেশন আবার সেটা রিভিউ করতে বলছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। সম্পূর্ণ ডিটেইলসগুলো দেখে নেবেন আপনারা একবার। দেখে নিয়ে দেখবেন কয়েকটা জায়গায় যে বাম দিকে চেক বক্স আছে। এই যে বাম দিকে এখানে একটা চেক বক্স আছে, নিচে আরেকবার চেক বক্স আছে। সেগুলো চেক বক্সে ক্লিক করে দেবেন। আমি সবগুলো চেক বক্সে ক্লিক করে দিয়েছি। এবার সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি তে ক্লিক করছি। এরকম একটা কনফার্মেশন চাইবে, ইয়েস করে দিন। দেখুন ওটিপির জায়গা দিয়েছে। এবার ওটিপিটা এখানে সাবমিট করে দিয়েছি। সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলে পরে এরকম হোম পেজে ঢুকে যাবে, লগইন হয়ে যাবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখিয়ে দেবে। এখানে যে পার্টগুলো রয়েছে এই যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে পরে বাকি পার্টগুলো দেখতে পাবেন। এবার এখানে দেখুন যেগুলো ফিল আপ করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লাই ফর ডিটেলস, তারপর কোয়ালিফিকেশন ডিটেলস, আপলোড ফটোগ্রাফ, ফাইনাল সাবমিট। তো এগুলো এক এক করে আপনাকে করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলসে চলে যাচ্ছে আমি। এখানে এরপরে কিছু ডিটেলস ফিল আপ করা থাকবে যেগুলো অলরেডি ফিল আপ করেছেন। তো বাকি যেগুলো ফিল আপ করতে হবে দেখুন ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান সিলেক্ট করবেন, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কনফার্ম ক্যাটাগরি করবেন। তারপর আপনি পিডব্লিউডি বা প্রতিবন্ধী আছেন কিনা ইয়েস অর নো করবেন। এখানে এমপ্লয়েড নট এমপ্লয়েড সিলেক্ট করবেন। তারপর ক্যাপচাটা দেবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এবার এসছে পরের পেজ। দেখুন এখানে অ্যাপ্লাইং ফর পেপার 1 ক্লাস 1 থেকে 5, পেপার 2 ক্লাস 5 6 to 8, তারপর বোথ পেপার। এখানে যেটা আপনার দরকার সেটা করবেন। তারপর ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় পরীক্ষা দিতে চাইছেন। আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ 2 হবে ইংলিশ, আমাদের দ্বিতীয় ভাষা ইংলিশ সিলেক্ট করে দিলাম। সাবজেক্ট অফার পেপার 1 এখানে আমি পেপার 1 সিলেক্ট করে নিচ্ছি প্রথমে। তারপর এখানে বাংলা সিলেক্ট করে নিলাম, ল্যাঙ্গুয়েজ 2 সিলেক্ট করলাম। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। এখানে আপনার প্রথমে এটা যেটা দেওয়া আছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস অথবা 2 বছরের ডিপ্লোমা। আমি প্রথমে এটা 1 নম্বর সিলেক্ট করে দেবো। 1 নম্বর করে দিলাম। তারপর এই যে কোয়ালিফাইং এক্সাম এগুলো যদি আপনাদের থাকে তাহলে চেক বক্সে ক্লিক করবেন। নাহলে যে নিচে ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। এখানে কিন্তু একটা ম্যান্ডেটরি আছে। আপনারা যেটা সুইটেবল সেটা চেক বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এবার যেটা আছে ডিএলএড আমি ওখানে সিলেক্ট করেছিলাম। যেহেতু ওখানে সিলেক্ট করা আছে সেজন্য এখানে অপশনটা এসছে। যদি পাস্ট হয়ে থাকেন পাস্ট লিখবেন, অ্যাপিয়ারিং লিখলে অ্যাপিয়ারিং লিখবেন। আমি অ্যাপিয়ারিং যেহেতু আছে অ্যাপিয়ারিং লিখে দিলাম। ইয়ার অফ পাসিং 2026 সেটা অটোমেটিক থাকবে, যদি অন্য কিছু হয় করতে পারেন। যদি আপনার 24-এ রেজিস্ট্রেশন হয় তাহলে 26-এ পাসিং হবে, যদি 25-এ রেজিস্ট্রেশন হয় তাহলে 27-এ পাসিং হবে। তারপর কোর্স বা স্ট্রিং এটা এডুকেশন এলিমেন্টারি। বোর্ড কোন বোর্ড থেকে করছেন সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার যে ডায়েট থেকে করছেন যদি সরকারি হয় সেই ডায়েটের নামগুলো এখানে দেওয়া আছে, সিলেক্ট করে নেবেন। আমি আমার ডায়েটটা সিলেক্ট করে নিলাম। রেজাল্ট মোড এখানে অফ থাকবে। ইনস্টিটিউট পিনকোডটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে পিনকোড দেওয়া আছে, পিনকোড দিয়ে দেবেন। তারপর চেক বাই এখানে ক্যাপচাটা দেবেন, সেভ নেক্সট ক্লিক করবেন। এবার এখানে আপনার যে ফটোগ্রাফ আছে ফটোগ্রাফ 200 কেপির মধ্যে 10 থেকে 200 কেপির মধ্যে জেপিজি আকারে আপলোড করতে হবে। আর সাইনটা এখানে 4 থেকে 30 কেপির মধ্যে আপলোড করতে হবে। আর খেয়াল রাখবেন প্লেন ব্যাকগ্রাউন্ড লাগবে সেটা কিন্তু। দেখুন আমি ছবি এবং সিগনেচার দুটো আপলোড করে দিয়েছি। ছবিটা আপলোড করার পরে এখানে আপলোড অপশন এসেছিল। আপলোড করে দিলেই আপনার কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে। প্রথমে ছবি আপলোড করবেন, তারপরে সিগনেচার আপলোড করবেন। এই ক্যাপচাটা দেবেন, সেভ নেক্সট ক্লিক করবেন।
প্রতিবারে সেভ অ্যান্ড নেক্সট করার আগে কিন্তু এরকম একটা কনফার্মেশন চাইবে। আপনারা প্রত্যেকবারে কিন্তু ইয়েস করবেন। এবার এসছে ফাইনাল পেজ। এটা ফাইনাল সাবমিট করার আগে একবার দেখে নিতে বলছে ঠিকঠাক লিখলে কিনা, টাইপ করলেন কিনা, ক্লোজ করে দেবেন এটা। এবার দেখুন এখানে সম্পূর্ণ ডিটেইলস আপনার সামনে চলে এসছে। তো সবগুলো ডিটেইলস দেখুন এবং নিচে চলে যান। সবগুলো দেখে নেওয়ার পর দেখুন এখানে আবার চেক বক্স এসছে বাম দিকে। এই চেক বক্সগুলো কতগুলো আছে বাম দিকে দেখবেন। সবগুলো চেক বক্সে ক্লিক করবেন। এবারে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিচ্ছি। এবার এসছে ইমেইল আইডি ভেরিফিকেশন। এটা ভেরিফিকেশন করে নিই আমি। ক্লিক করলে পরেই আপনার ইমেইল আইডির কিছুটা অংশ দেখাবে। এখানে ক্যাপচাটা ফিল আপ করুন। ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট অ্যান্ড গেট ওটিপিতে ক্লিক করুন। এবার ওটিপিটা গেলে পরে ওটিপিটা এখানে সাবমিট করুন, ভেরিফাই অপশনে ক্লিক করুন। ওটিপি ভেরিফাই করে দিলে এরকম সাকসেস দেখাবে, ওকে করে দিন। এবার এসছে লাস্ট ফিস পেমেন্ট করার পালা। এই যে পে এক্সামিনেশন ফি, আমি যেহেতু রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছি, পে এক্সামিনেশন ফি 500 টাকা আছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। এটা আপনি চাইলেও পরে পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো যা করলেন সব সেভ থাকবে। তো আপনারা চাইলে এখনই পেমেন্ট করতে পারেন। আমি এখন পেমেন্ট করছি না, আমি একটু ডিলে করে পেমেন্ট করব। পেমেন্ট অপশনে ক্লিক করলে পরে এরকম একটা অপশন আসবে। এখানে আপনাকে অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আপনার প্রসিডিউর পেমেন্ট করলে পরে অটোমেটিক কিন্তু আপনার যে বিল ডেস্কের পেমেন্ট পেজ, পেমেন্ট গেটওয়ে সেটাতে চলে যাবে। সেখানে আপনারা এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই কিউআর কোড এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখন পেমেন্ট করছি না, আমি পরে পেমেন্ট করব, ওই জন্য এর আগে আর দেখাতে পাচ্ছি না। পেমেন্ট করার পরে কিন্তু উপরের দিকে দেখবেন আপনার ডাউনলোড কনফার্মেশন পেজ, অর্থাৎ উপরের দিকে এখানে এক জায়গায় থাকবে বা এখানে এক জায়গায় কিন্তু থাকবে ডাউনলোড কনফার্মেশন পেজ। এটা আপনাকে করতে বলবে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে কিন্তু আপনারা সেটা সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট করে রাখতে পারেন, অথবা আপনার ইমেলও কিন্তু দেওয়ার প্রসেস রয়েছে। এখানে গেট অ্যাপ্লিকেশন ফর্ম অন ইমেল এটা থাকবে, ক্লিক করতে পারেন। সেখানে ক্লিক করলে পরে কিন্তু সেটা ইমেলে পাঠিয়ে দেওয়া হবে আপনাকে। তো এইভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কন্টিনিউ করতে পারেন আর সিটেটের জন্য আবেদন করতে পারেন। আপনারা যারা শিক্ষক, যারা এখনো ডিএলএড কমপ্লিট করেননি, 2 বছরের ডিএলএড প্রক্রিয়া, তারা কিন্তু আবেদন করতে পারেন। সেটা সবার জন্যই। আর অবশ্যই কিন্তু যেটা বলে টেট, সরি আমি ডিএলএড বললাম না, বলাটা ভুল হলো। যারা টেট পাস করেননি, যেটা সেন্ট্রাল থেকে রুলস আছে টেট পাস করাটা বাধ্যতামূলক। সেই জন্য কিন্তু অবশ্যই ডিএলএড এ ভর্তি হয়ে থাকতে হবে। নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি। এগুলো থাকলে পরে আপনি কিন্তু অ্যাজ এ টিচার হওয়া সত্ত্বেও কিন্তু সেটা আবেদন করতে পারবেন। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।